ইরান ইসরায়েল ১২ দিনের সংঘাত চলাকালে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার চেষ্টা করেছিল ইসরায়েল, কিন্তু উপযুক্ত অপারেশনাল সুযোগ না পাওয়ায় সে পরিকল্পনা বাস্তবায়ন করা যায়নি। তবে এবার সরাসরি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি দিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এই হুমকি দিয়েছেন প্রকাশ্যে জনসম্মুখে। রোববার দক্ষিণ ইসরায়েলের রামন বিমানঘাঁটি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে ইসরায়েল কাটজ বলেন, আমি এখানে থেকে স্বৈরাচারী খামেনিকে স্পষ্ট বার্তা দিতে চাই, যদি আপনি ইসরায়েলকে হুমকি দেওয়া চালিয়ে যান তাহলে আমাদের দীর্ঘ হাত আবারও তেহরান পৌঁছাবে, এবার আরও বেশি শক্তি নিয়ে, এবং আপনি ব্যক্তিগতভাবে আমাদের লক্ষ্য হবেন। এই বিস্ফোরক মন্তব্যটি প্রথমে প্রকাশ করে ইসরায়েলি দৈনিক ইয়েদিওত আহরোনাত। পরে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এটি নিশ্চিত করে। ইরান এই হুমকির বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। এর আগে গত ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোতে বিমান হামলা চালায়। এর ফলে দুই দেশের মধ্যে টানা ১২ দিন ধরে চলতে থাকে সরাসরি সংঘাত। এই যুদ্ধ চলাকালে কাটজ সরাসরি খামেনিকে আধুনিক যুগের হিটলার বলে অভিহিত করেন এবং জানায় যে এই নেতা আর বেঁচে থাকার যোগ্য নন। তবে তিনি বলেন, ইসরায়েলের লক্ষ্য ছিল না ইরানের সরকার পতন, বরং ইরানি সরকারের কাঠামো নাড়িয়ে দেওয়া এবং চাপে ফেলা। শেষ পর্যন্ত এই সংঘাত গত ২৪ জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এক যুদ্ধবিরতির মাধ্যমে স্থগিত হয়। যদিও শান্তির এই আবরণ খুব বেশি দিন টিকছে না বলেই মনে হচ্ছে। ইসরায়েলের সাম্প্রতিক হুমকি সেই যুদ্ধবিরতির ভবিষ্যৎকে নতুন করে প্রশ্নবিদ্ধ করছে। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের এই সরাসরি হুমকি ভবিষ্যতে আরও ভয়াবহ সংঘর্ষের ইঙ্গিত দিচ্ছে। এবার যদি খামেনিকে লক্ষ্যবস্তু করা হয় তাহলে তা হতে পারে মধ্যপ্রাচ্য জুড়ে এক ভয়াবহ যুদ্ধের সূচনা।